1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। খাবার মানে কি শুধুই রসনার তৃপ্তি? না, যে কোনো খাবারের সাথে জড়িয়ে থাকে বাসনা, মেখে থাকে টক ঝাল মিষ্টির এক অবিচ্ছেদ্য সম্পর্ক, আর মিলেমিশে একাকার হয়ে থাকে তেল নুন মশলার নানা রসায়ন। আর প্রতি কামড়ে উদ্ঘাটিত হয় নতুন নতুন রহস্য। আর এমনই সব নতুন নতুন রহস্য মানে নতুন নতুন পদের কথা জানা যায় এক যে আছে খাবারে। আর আজ এক যে আছে খাবারে থাকছে এমনই এক রহস্যময় পদ, হ্যাঁ, ঠাকুরবাড়ির হেমকণার পায়েস। হেম শব্দের অর্থ হলো সোনা, আর যদি তার সঙ্গে কণা যোগ করা হয় তখন তা হয়ে যায় সোনার কণা। মনে করা হয় দুধের মধ্যে কেশরের মিশ্রণে এই বিশেষ স্বাদের পায়েসের রং হালকা সোনালি হয়ে ওঠে। তাই হয়তো সোনার সঙ্গে তুলনা করে এই পদের নামকরণ করা হয়েছিল হেমকণার পায়েস। তবে এই পায়েসের নামের পিছনে রয়েছে একটা দারুণ ইতিহাস। অনেকের মতে প্রখ্যাত লেখিকা তথা ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞাসুন্দরী দেবী এই বিশেষ স্বাদের পায়েসের নাম দিয়েছিলেন তার বাবা হেমেন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। অনবদ্য এই মিষ্টান্নটি সৃষ্টি করেছিলেন প্রজ্ঞাসুন্দরী দেবী নিজেই। হেমকণার পায়েস নিয়ে নানা ইতিহাস তো আপনারা শুনতেই থাকবেন, কিন্তু একটা বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি। আজকে এই এপিসোডের মাঝখানে করা হবে একটি প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনারা সরাসরি চ্যানেল ওয়ানের পক্ষ থেকে পেয়ে যেতে পারেন একটি আকর্ষণীয় পুরস্কার আর এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। তাহলে মন দিয়ে দেখতে থাকুন সমস্ত এপিসোডটি। আপনারা সবাই জানেন এক যে আছে খাবার এমন একটি প্রোগ্রাম যেখানে শুধুমাত্র খাবারের ইতিহাস জানানো হয় না, জানানো হয় খাবারের রেসিপিও। আর আজকে আমাদের এই ইউনিক রেসিপিটি যিনি সকলের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি কৈলি রায়। নমস্কার দিদি। নমস্কার। এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। তাহলে এক যে আছে খাবারে এসে ঠিক কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে যে এখানে শুধু খাবার নয়, এখানে ঐতিহাসিক একটা ব্যাপার ছোঁয়া আছে, সেটার জন্য ভীষণ একটা ভালো লাগছে। পটভূমি রয়েছে এবং খাবারের ঐতিহাসিক পটভূমি এটা তুলে ধরা হয়। খুব ভালো লাগছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। একদম, এটাই তো অনন্য বিষয়। একদম। আর তুমি আজকে কি বানাচ্ছ? আমি বানাবো আজকে হেমকণার পায়েস। হেমকণার পায়েস। তো হেমকণার পায়েস বানানোর জন্য কি কি উপকরণ লাগছে? এখানে লাগছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, চিনি গুঁড়ো, আচ্ছা আমন্ড আর কাজুর গুঁড়ো, খোয়া ক্ষীরের গুঁড়ো, আর যেহেতু এটা আমি একটা মণ্ড তৈরি করব, করে তারপরে দুধটাকে আমাকে ঘন করতে হবে, করে তাতে কেশর দেব, দিয়ে ওর ক্ষীরের মতো করতে হবে, করে ওই মণ্ডগুলোর মধ্যে দিতে হবে, দিয়ে যেমন পায়েসে আমরা চাল দিই সেখানে চালের ব্যাপারটা অন্যরকম। তার সঙ্গে রয়েছে ঘি আর রয়েছে কিশমিশ, আর কাজু, আর শেষে আমরা কিশমিশ দেবো, আর কাজু আর আমন্ড রয়েছে। বেশ, সমস্ত উপকরণ আমাদের সামনেই রয়েছে। দুধ রয়েছে, কেশর, ঘি, কিশমিশ, চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, বাদামের গুঁড়ো, সবকিছু। তাহলে আর দেরি কিসের, আমরা শুরু করি আজকে ঠাকুরবাড়ির বিশেষ পদ এবং রহস্যময় পদ। কারণ ওখানে ঠাকুরের ভোগে লাগে, একদম প্রতিটা পদের সাথে একটা গভীর ইতিহাস যুক্ত। তাহলে শুরু করা যাক হেমকণার পায়েস। তুমি মণ্ডটা বানানো শুরু করো। এবার তুমি আমাকে ডিশটা একটু দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি আমাকে বলতে থাকো কি কি লাগবে। চালের গুঁড়োটা লাগবে, চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর এবার লাগবে চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়োর পর আমরা চিনি তার ভিতরে যোগ করে নিচ্ছি। বেশ, এবার দেব এই যে বাদামের যে গুঁড়োটা আছে না, বাদামের। হ্যাঁ, এবার আমি খোয়া ক্ষীরটা দেবো। এই নাও খোয়া ক্ষীরটা। স্পুনটা দাও না। হ্যাঁ, খোয়া ক্ষীর মেশানো হয়ে গেল।
প্রথমে চালের গুঁড়ো গেল, তারপর চিনির গুঁড়ো, তারপরে বাদামের গুঁড়ো, এবার খোয়া ক্ষীর। একটা অসাধারণ পদ হতে চলেছে। এবার আমি ঘিটা দিচ্ছি, কারণ বাইন্ডিং এর জন্য একটু ঘি লাগবে। ঘিটা কি একটু পরিমাণ মতো দিতে হ্যাঁ, হবে? পরিমাণ মতো একটু দিয়ে জাস্ট এটা যেহেতু ভালো হাতে, করে? হ্যাঁ হ্যাঁ। একদম। এবার আমি মাখছি এটাকে পুরো সম্পূর্ণ। মানে বলের মতো করে নিতে একদম, হবে, হ্যাঁ। সেটাকে হাতে গড়ে নিতে হবে। আচ্ছা, যখন মাখা হয় তখন কি এটাতে জল দেওয়া হয়? এটাতে জল তো ইউজ হয় না, দুধ একটু দিতে হবে, সামান্য দুধ দিয়ে এটাকে মন্ডটাকে বানানো হ্যাঁ হয়। হ্যাঁ। এর মধ্যে এবার একটু দুধ দেবো যাতে গোল গোলে যে মন্ডটা তৈরি করবো যাতে সুবিধা হয়, কারণ এটা তো ভেঙে যাবে না, তাই জন্য এর মধ্যে একটু খানিকটা দুধ দেবো। আচ্ছা, দুধ দেবো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ। কতটা দেবো দিদি? একটু দাও দেখি, এতটা। মানে এটা অল্প অল্প করে করতে করতে দেখতে হবে যে কতটা লাগবে, কারণ বেশি জলাও হবে না, অথচ আর কিছুটা লাগবে কি? হ্যাঁ, একটু লাগবে, এটা গোলটা করবো তো মোটামুটি। হ্যাঁ, দিদি তো মন্ড বানাচ্ছ, দিদি বানাতে থাক, তার আগে একটা মজার গল্প বলি। এই যে হেমকণার পায়েস মানে ঠাকুরবাড়ির রহস্যময় পদ একটা, সেটা নিয়ে বললাম যে ঠাকুরবাড়ির নানা সদস্যের নাম অনুযায়ী প্রজ্ঞা সুন্দরী দেবী কিন্তু বিভিন্ন পদের নাম দিতেন। হ্যাঁ, এটাই ছিল তার বিশেষত্ব। আর এই হেমকণার পায়েস নামকরণটি তিনি করেছিলেন তার বাবার নামে। এছাড়াও বিভিন্ন পদ নিয়ে নানা এক্সপেরিমেন্ট তিনি করতেন এবং নানা মজার মজার নাম দিতেন। বাবা ছিলেন রসায়নবিদ। ল্যাবরেটরিতে কেমিক্যালের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে নতুন নতুন আবিষ্কারের নেশা ছিল তার। মায়ের অবসর কাটত ক্যানভাসে, রঙের সঙ্গে রং মিলান্তি খেলায়। যদিও তিনি এসবের কোনোটাতেই যাননি, তবু রং আর রসায়ন প্রভাব ফেলেছিল তার জীবনে। গন্ধে, বর্ণে, স্বাদের নেশায় তিনি বিভোর থেকেছেন আজীবন। বিভিন্ন রকম রান্নার চর্চা করে নতুন পদ বানানোর পরীক্ষাগার হয়ে ওঠে ঠাকুরবাড়ির হেসেল। হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী প্রতিটি পদের সঙ্গে জুড়ে দিতেন কারোর না কারোর নাম। আর এমনই একটা পদ ছিল হেমকণা পায়েস। এছাড়াও রামমোহন দোলমা পোলাও, দ্বারকানাথ ফিরনি পোলাও বা কবি সংবর্ধনা বরফি, এই লিস্টের যেন শেষ খুঁজে পাওয়া দুষ্কর। হেমকণার পায়েস নিয়ে আরো নানা ইতিহাস, নানা গল্প তো আমরা শুনতেই থাকবো, কিন্তু তার আগে দেখি আমাদের হেমকণার পায়েস কতদূর প্রস্তুত। দিদি, এটা মন্ডটা তৈরি হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এবার তাহলে কি করা হবে? এবার একটু ঘি দিয়ে হাতে তালুতে করে ছোট ছোট করে ছোট ছোট গোল করা হবে। তাহলে দিদি করতে থাকো। ঘিটা মাখিয়ে নিচ্ছ যাতে হাতে লেগে না যায়। হ্যাঁ হ্যাঁ, গোলটা সুন্দর হবে, এবার হয়ে যাবে। এবার ছোট্ট ছোট্ট নাড়ুর মতো বল করা হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। দিদি তো বল বানাচ্ছ তাই তো, মানে এরকম ছোট ছোট করে বল তৈরি করছো। হ্যাঁ। দিদির কিন্তু মন্ড তৈরি করা একদম হয়ে গেছে এবং বল তৈরি করতে শুরু করেছে। আমি ততক্ষণে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি এক যে আছে খাবারে। হেম শব্দের অর্থ কি? 1. সুন্দর, 2. শান্ত, 3. সোনা। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।